বিরোধী সদস্য হিসেবে থাকলেও মান্যতা না দেওয়ার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন বিজেপির প্রতীকে নির্বাচিত প্রার্থী। বাঁকুড়া জেলা পরিষদে বিরোধী দলনেত্রী হিসেবে তাকে নিয়োগের দাবি জানিয়েছেন বিরোধী সদস্য রুম্পা ধীবর। বিষয়টিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। জেলা পরিষদে বিরোধী দলনেত্রী হিসেবে তাকে নিয়োগের দাবি জানিয়ে বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হলেন বিজেপির প্রতীকে নির্বাচিত রুম্পা ধীবর। বাঁকুড়া জেলা পরিষদের 38 নম্বর আসন থেকে নির্বাচিত বিজেপির ওই সদস্যার পাশাপাশি আলাদাভাবে তার দলের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে জেলা তৃণমূলের দাবি চিৎকার চেঁচামেচি করলে হবে না, একজন মাত্র সদস্য অতি নগণ্য বলেও কটাক্ষ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বিজেপির পদ্মফুল প্রতীকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য রুম্পা ধীবর সোমবার জানিয়েছেন তিনি একমাত্র বিরোধী সদস্য, কিন্তু জেলা পরিষদে তাকে কোনো মান্যতা দেওয়া হয়নি। এই অবস্থায় মান্যতা দেওয়ার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। আমি জেলা পরিষদের একমাত্র বিরোধী প্রার্থী, আমাকে কোনো রকম বিরোধী হিসাবে মান্যতা দেওয়া হয়নি, সেই জন্য ওনার কাছে এসেছিলাম যাতে মান্যতা পাই। কি চাইছেন আপনি? আমি চাইছি কর্ম অধ্যক্ষ হিসাবে ওনারা গ্রহণ করুন। অধ্যক্ষ হিসাবে আপনি কিভাবে অবহিত হচ্ছেন? আমাকে কোনো রকম কোনো মিটিংয়ে ডাকা হয়নি, বা আমাকে কোনো অফিস রুম বা গাড়ি দেওয়ার কথা ছিল সেসবও দেওয়া হয়নি, কোনো মিটিংয়ে চিঠি করা হয়নি। জেলা পরিষদের সদস্য হয়ে আপনি গুরুত্ব পাচ্ছেন না? না, পাচ্ছি না। কি জেলা পরিষদ থেকে কোনো চিঠি করা হয়নি, এখনো পর্যন্ত কোনো মিটিংয়ে ডাকা হয়নি আমাকে। আপনি কোথা থেকে জয়ী হয়েছেন? আমি ওদা 38 থেকে জয়ী হয়েছি। তারপরে কি ভেবেছিলেন যে জেলা পরিষদের প্রার্থী হয়ে তারপরে আপনার জয়ী হওয়ার পর কি মনে হয়? জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর আমি বিরোধী হিসাবে কাজ করব, ভালো কাজে গুরুত্ব দেব, যে কাজ খারাপ কাজে সেগুলো বাধা দেব। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। দেখা গেছে জেলা পরিষদ গঠন হয়ে গেছে। হ্যাঁ, গঠন হয়ে গেছে। না, সেখানে কোনো রকম গুরুত্ব পাইনি। এই পশ্চিমবাংলা সরকার বরাবর বিরোধী বলে যে কেউ আছে তার কোনোদিনও মান্যতা দেয়নি। তাই আমাদেরই জেলা পরিষদের একমাত্র মহিলা প্রার্থী রুম্পা ধীবর নির্বাচিত হওয়ার পর থেকে তাকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি, এবং সেই যে বিরোধী দলের একজন নেত্রী তারও মর্যাদা দেওয়া হয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা সম্মানীয় জেলা শাসক মহাশয়ের কাছে আবেদন জানিয়েছি সেই যেন তার যোগ্যতা পায় এবং সেই যেন কার্যকর করতে পায়, এবং প্রত্যেক মিটিংয়ে যেন তাকে ডাকা হয়। এই আবেদন নিয়ে আমরা জেলা শাসক মহাশয়ের কাছে গিয়েছিলাম। যদিও বিজেপির দাবি মানতে নারাজ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। তিনি জানান ওকে যোগাযোগ করতে হবে, উনি কোনোদিনই যোগাযোগ করেননি। আলাদা আলাদাভাবে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। জেলা পরিষদে টোটাল এখন 56 জন প্রার্থী, তার মধ্যে একজন বিজেপির থেকে জয়ী আছে। তো তিনি যদি বাড়িতে বসে থাকেন, মানুষের ভোট নিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে, সেখানে জয়ী হয়েছেন সাধারণ মানুষের কাজ করার জন্য, তো তাকে তো ফিল্ডে নামতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, এখানে আসতে হবে, তার চাহিদাগুলো জানাতে হবে, তবে না কাজ করবে। আমি বাড়িতে বসে থাকলে কি করে কাজ করব? এলাকাকে বঞ্চিত করা হচ্ছে উন্নয়নের কাজে তৃণমূল কংগ্রেস কোনোদিন বঞ্চনা করেনি। আমি নিজে যখন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, আমার বিরোধী মেম্বার ছিল, তাদের বলার সুযোগ থাকেনি যে আমি যেভাবে কাজ করেছি। তো এখানে জেলা পরিষদে কোথাও বলার অবকাশ থাকবে না, আমার 22টা ব্লকে সমানভাবে কাজ চলবে, কোথাও কোনো জায়গা পিছিয়ে থাকবে না। বিরোধীদের মতোই কথাবার্তা বলবে, তারা ভালোকে খারাপ তুলে ধরাই তাদের একমাত্র, তাদের ওইটাই চেষ্টা করে চালিয়ে যাবে। একসাথে তো সমস্ত কাজ করা যায় না, হয়তো ডান দিকের কাজটা করছি তো বাঁ দিকের কাজটা বলছে এটা হচ্ছে না। আমরা 5 বছর ধরে আমরা উন্নয়নের যে কর্মযজ্ঞ সেটা যেভাবে শুরু করেছি, আমরা সমস্ত মেম্বার মিলে আমরা সেইভাবেই চালিয়ে যাব। আমাদের কোথাও কোনো জায়গায় এই জায়গায় কাজ হবে না এরকম কোথাও নেই, আমার 22টা ব্লক মিলিয়ে আমাদের কাজ হবে। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর দাবি একজন মাত্র সদস্য ওদের অতি নগণ্য, তবে ওনাকে জানতে হবে উনি পদাধিকার বলে জেলা পরিষদের অধ্যক্ষ। কেন্দ্র রাজ্যকে না ডাকলেও তারা এই ধরনের কাজ করেন না বলে দাবি করেন তিনি। 52 জন জেলা পরিষদের মেম্বারের মধ্যে একজন বিজেপি, সংখ্যা অত্যন্ত নগণ্য, কিন্তু উনি যে অভিযোগ করছেন যে জেলা পরিষদ আমাকে বলে না ডাকে না, এটা ঠিক না। বিধানসভায় যারা বিধায়ক আছে বিরোধী দলের, তাদেরকে তো ডাকে সরকার পক্ষ, তারা ঠিক মতো তো করে না। আর এখানে ডাকবে না কেন? এখানে ডাকার তো সভাপতি ডাকে না, ডাকে সভাধিপতি না, আমাদের সেক্রেটারি যারা আছে জেলা পরিষদ তারা ডাকে, সব মেম্বারকে ডাকে। ওনার জন্য তো আলাদা যাবে না কর। আর উনি নিজেই জানেন না যে উনি কোন পোস্টে আছেন,
ওনার অরিজিনাল পোস্ট বিরোধী দলনেত্রীর নেত্রী নয়, উনি হচ্ছেন অধ্যক্ষ বাঁকুড়া জেলা পরিষদ। তো তিনি সেটা তো অধ্যক্ষের পোস্টটা তো নেবেন, উনি সেক্রেটারি বা এডিএমের সঙ্গে তো কথা বলবেন, না জেনে হই হই করে চিৎকার করলে হবে? দিল্লির সরকার রাজ্য সরকারকে ডাকে না। ও কি ভাবছে যে দিল্লি ডাকে না বলে আমরা ডাকবো না? ডাকবো। উল্লেখ্য 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 56 আসন বিশিষ্ট বাঁকুড়া জেলা পরিষদের 55টি যায় শাসক তৃণমূলের দখলে। একটি আসনে জিতেছিল বিজেপি। পরে বোর্ড গঠন করে তৃণমূল। সভাধিপতি পদে নির্বাচিত হন দলনেত্রী অনুসুয়া রায়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।